নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া। আর মাত্র 2টা দিন, তাই জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া পিঠা। এই যে দেখুন, দুর্দান্ত স্বাদের ভরপুর এই তালের বড়াটি আমি কিভাবে তৈরি করলাম, চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমি একটি বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। তারপরে তালটিকে ভালোভাবে সুন্দর করে ফাটিয়ে নিলাম। তারপর তালের আঠিগুলো ভালোভাবে আমি বের করে নিলাম। তারপর তালের খোসাটিকেও ভালোভাবে ছুটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। তারপর হালকা একটু খামচিয়ে নরম করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি মই ও তার সাথে নিয়ে নিলাম একটি কলার পাতা। তারপর কলার পাতাটি মাটিতে বিছিয়ে মইটিকে আমি ভালোভাবে সেট করে নিলাম। আর তার সাথে আমি যে তালের আঠিগুলো ছুটিয়ে রেখেছিলাম সে আঠিগুলো নিয়ে নিলাম। আর মইটাতে এভাবে ঘষা দিয়ে তালের রসটিকে সুন্দরভাবে বের করে নিলাম। এই যে দেখুন। তারপর তালের রসটিকে বার করা হয়ে গেলে আমি একটি মুসুরি নিলাম। আর মুসুরির উপর তালের রসগুলো নিয়ে ভালোভাবে সুন্দর করে ছেঁকে নিলাম, যাতে এখানে তালের আঁশ না থেকে যায়। তার জন্য রসটিকে আমি সুন্দরভাবে ছেঁকে নিলাম। আর তারপর নিয়ে নিলাম একটি কড়াইয়ে আমি যে তালের রসগুলো ছেঁকে রেখেছিলাম সেই রসগুলো দিয়ে দিলাম। আর রসগুলোকে একটি খুন্তির সাহায্যে এবার নাড়াচাড়া করে সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করতে রেস্টে রেখে দিলাম। এবার আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিই। আমি এখানে মোটামুটি 2 বাটির মতো নিয়ে নিলাম চালের গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম 1 বাটি সুজি। আর তারপর নিয়ে নিলাম ঘরে থাকা নর্মাল জল ও অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটি সুন্দর করে মাখিয়ে নিলাম। আর হ্যাঁ, এই মাখানোটার সময় অবশ্যই কিন্তু একটু টাইম দিয়ে মাখালেই ভালো হয়। মিষ্টি বাড়ানোর জন্য আমি মোটামুটি 100 গ্রামের মতো নিয়ে নিলাম চিনি। আর তার সাথে নিয়ে নিলাম বেকিং পাউডার 1 চামচ। তারপর আবারও আমি মোটামুটি 5 মিনিটের মতো ডোটা সুন্দর করে মাখিয়ে নিলাম ও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে এই যে দেখুন, তালটি অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। তার জন্য আমি যে ডোগুলো 10 মিনিটের জন্য রেখেছিলাম সেই ডোগুলো নিয়ে নিলাম। আর সব কটা জিনিসকে আবারও সুন্দরভাবে ভালো করে ফেটিয়ে নিলাম। আমি এখানে মোটামুটি আবারও 10 মিনিটের মতো হাতের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিব। আমি কিন্তু ডোটি একটু টাইম দিয়ে ফেটিয়ে নিলাম। আমি যে বড়াগুলো তৈরি করব সেই বড়াগুলো যেন ফোপা ও মুচমুচে হয়, তার জন্য আমি একটু বেশি টাইম দিয়ে ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নিলাম। আমি একটু বানিয়ে দেখলাম যে ডোটা ঠিকঠাক মাপের আছে কি না। দেখলাম ঠিকঠাক মাপেরই আছে। তারপর নিয়ে নিলাম একটি কড়াইয়ে দিয়ে দিলাম আমি সরিষার তেল। আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারবেন। তারপর যে আমি ডোগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। আর তেলটাও অনেকটা গরম হয়ে এসেছে, তার জন্য এরকম করে হাতের সাহায্যে এবার আমি একটু বড় বড় ও লম্বা লম্বা করে দিয়ে দিলাম। আমি এখানে আমার পছন্দ মতন তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে তৈরি করে নিতে পারবেন। তারপর নিয়ে নিলাম একটি খুন্তি। আর খুন্তির সাহায্যে আমি ভালোভাবে সুন্দর করে এই যে দেখুন একটা একটা করে উল্টিয়ে দিলাম, যেন ভাজাটা ঠিকঠাক মাপের হয়। তাই কিছুক্ষণ পর পর একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে উল্টিয়ে দিচ্ছিলাম।
এই যে দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, দুর্দান্ত হয়েছে কিন্তু। আর দেখছেন তো বড়াটা কত সুন্দর লালচে লালচে হয়ে এসেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে মোটামুটি 10 মিনিটের মতো টাইম দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে একটি ছাঁকুনি হাতার সাহায্যে এরকম করে ছাঁকিয়ে উঠিয়ে নিলাম। তারপর আমি আবারও বানিয়ে দেখিয়ে দিলাম, এই যে দেখুন। এরকম করে বানাতে কিন্তু খুব সহজ আর খুব অল্প টাইমেও রেডি হয়ে যায়। আমি ডোটা নেওয়ার পরে মুঠ বেঁধে হালকা একটু চাপা দিয়ে দিলে পরেই এরকম সুন্দর হয়ে বার হয়ে আসবে। আমার হাত দেখে বুঝতেই পাচ্ছেন যে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আবারও আমি খুন্তির সাহায্যে ভালো করে উলটপালট করে ভেজে নিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। এরকম লালচে লালচে করে ভেজে আবারও আমি একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে একটা থালাতে করে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই যে দেখুন আমার বড়ার রেসিপি রেডি। আমি এই পিঠাগুলো ভগবানকে নিবেদন করব, তার জন্য উপরে আমি একটি তুলসী পাতা দিয়ে দিলাম। চলুন আমি একটি ভেঙে দেখাই। এই যে দেখুন কতটা ফোপা ফোপা টাইপের হয়েছে আর উপরটাও কিন্তু বেশ মুচমুচে হয়েছে। আর হ্যাঁ, একবার হলেও কিন্তু এভাবে তালের বড়া তৈরি করে দেখবেন, দুর্দান্ত টেস্টি হয়। দেখলেন তো আমি কত অল্প টাইমে কি সুন্দরভাবে বড়ার রেসিপি তৈরি করে নিলাম। খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর এভাবে যদি বড়া তৈরি করেন বাড়ির কিন্তু সকলেই খুব পছন্দ করবে। দেখছেন কতটা ফোপা ফোপা ও কতটা মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। তাই একবার হলেও কিন্তু এভাবে বড়া তৈরি করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর হ্যাঁ, দেখলেন তো কত সহজ রেসিপি আর কত তাড়াতাড়ি আমি তৈরি করে নিলাম। খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, পুরো ওপরটা মুচমুচে আর ভেতরটা পুরো নরম, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাওয়ার মতো টেস্টি। নমস্কার।